সাহেব চলে যাওয়ার আগে বলে গিয়েছিলেন, মিতুর আত্মা কবর ছেড়ে ঘোরাফেরা করছে, কারণ তার মৃত্যুর পেছনে আছে কোনো অন্যায়, কোনো চাপা সত্য। যখন সেটা প্রকাশ পাবে, তখনই ও মুক্তি পাবে। এই কথা মাথায় নিয়েই শাহেদের পরিবার খোঁজখবর শুরু করল। প্রথমে কারো কিছু মনে পড়ছিল না, কিন্তু একদিন মিতুর ঘরে কিছু কাগজপত্র খুঁজতে গিয়ে পাওয়া গেল একটি ছোট নীল রঙের ডায়েরি, মিতুর হাতের লেখা। দেখতে একেবারে সাধারণ, কিন্তু ভেতরের লেখা পড়ে মাথায় হাত সবার। ডায়েরির শেষ কয়েকটি পাতায় লেখা ছিল, আমি জানি আমার মুখ বন্ধ থাকলেই ওরা রেহাই পাবে, কিন্তু আমি আর পারছি না। প্রতি রাতে ঘুম ভেঙে যায়, আমার শরীর কেউ ছুঁয়ে যায়, অথচ দরজা বন্ধ থাকে। আমি কাঁদি, কিন্তু কেউ শুনে না। আমি মুখ খুললে বিয়ে ভেঙে যাবে, সম্মান যাবে, তাই চুপ আছি। কিন্তু আর কত? শাহিদ ডায়েরিটা পড়ে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকল কিছুক্ষণ। তারপর নিচু গলায় বললেন, এর মানে ও নির্যাতনের শিকার হয়েছে, আর কেউ ছিল ঘরের লোক। তদন্তটা তখন আর কেবল আত্মার মুক্তির জন্য না, এটা রীতিমতো সত্য উদ্ঘাটনের প্রয়াস হয়ে উঠল। বাড়ির ভেতরের কিছু কথা আস্তে আস্তে বের হতে শুরু করল। মিতুর বড় খালু, অর্থাৎ শাহিদের বড় মামা, নাম মাহবুব, আগে থেকেই সন্দেহজনক আচরণ করত। বিয়ের সময় বাড়িতে এসে জোর করে মিতুর পাশে বসত, মাঝে মাঝে দরজা বন্ধ করে কথা বলত, যদিও সেটা কেউ গুরুত্ব দেয়নি তখন। ডায়েরির শেষ পাতায় একটা শব্দ শুধু লেখা ছিল বড় অক্ষরে, ও আমাকে বলেছিল কেউ বিশ্বাস করবে না। পীর সাহেবের কথা মনে পড়ে গেল, যে অন্যায় করেছে সে এখনও বেঁচে আছে, আর সে যদি ধরা না পড়ে তাহলে একে একে সবাইকে নেবে মিতু। বাড়ির বড়রা সিদ্ধান্ত নিলেন, মাহবুবকে সরাসরি কিছু না বলে গ্রামের ইমাম ও দুজন বিশ্বস্ত মুরব্বীকে নিয়ে আলাদা করে কথা বলা হবে। দুপুরের পর এক ঝিরিঝিরে বৃষ্টির দিনে মাহবুবকে ডেকে আনা হলো বাড়ির পেছনের ঘরে। ভেতরে ঢুকতেই সে অস্বস্তিতে পড়ে গেল। ইমাম সাহেব শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তোমার আর মিতুর মাঝে কি ছিল? প্রথমে চুপচাপ ছিল মাহবুব, তারপর কিছুক্ষণের ভয়ানক নীরবতার পর ধপাস করে বসে পড়ল মাটিতে। সে স্বীকার করল, বিয়ের কিছুদিন আগে এক রাতে মিতুর ঘরে গিয়ে তাকে ভুল বোঝাতে চেয়েছিল। বলে, আমার কথা না শুনলে তোমার ছবি ছড়িয়ে দেব, কেউ বিশ্বাস করবে না, তুমি বাঁচবে না। মিতু তখন চিৎকার করতে চাইলে সে ওকে ধমকে চুপ করিয়ে দেয়। এরপর থেকে সে বারবার হুমকি দিত যেন কাউকে কিছু না বলে। শেষ রাতে মিতু তাকে বলে, আমি আর সহ্য করতে পারছি না, আমি সবাইকে বলে দেব। সেই রাতেই সে ঘুমের ওষুধ মিশিয়ে জুস দেয় মিতুকে, কিন্তু মাত্রা বেশি হয়ে যায়। মিতু অজ্ঞান হয়ে পড়ে আর হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। সবাই ভেবেছিল আত্মহত্যা, অথচ মাহবুব জানত এটা দুর্ঘটনা হলেও তার কারণ সে নিজেই। কিন্তু লজ্জা ও শাস্তির ভয়ে চুপ ছিল। সব কথা শুনে ইমাম সাহেব চোখ বন্ধ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, আল্লাহ যা চান তাই হয়, কিন্তু তুমি যে পাপ করেছ তার প্রায়শ্চিত্ত মিতুই নেবে। এখন যা ঘটবে তার জন্য নিজেকে প্রস্তুত রাখ। মাহবুব বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই রাতেই, কিন্তু সকালে তাকে পাওয়া গেল গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে একটি ধান খেতে, মৃত, শরীর পুরো ভেজা, কাদা মাখা, ঠোঁট হালকা ফাঁক করা, একদম মিতুর মতো। পাশেই মাটির ওপর আঁকা একটা শব্দ, মুক্তি। সেই মৃত্যুর পর থেকে মিতুকে আর কেউ দেখেনি। কলতলার আম গাছের নিচে আর কোনো সাদা কাপড়ের ছায়া পড়ে না। গভীর রাতে হঠাৎ হাওয়া বয়ে গেলেও কেউ কাঁপে না। শুধু মাঝে মাঝে মিতুর মা সেই ছোট নীল ডায়েরিটা নিয়ে বসে থাকেন, পড়েন শেষ লাইনে লেখা কথাগুলো, একদিন সবাই জানবে, আমি চুপ থাকলেও সত্য চুপ থাকবে না।